নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি এমন একটা রেসিপি শেয়ার করতে এসেছি যেটা গমের আটা ও সবজি দিয়ে তৈরি। এটা খুবই ক্রিস্পি ও টেস্টি হয়, একবার অবশ্যই ট্রাই করবেন। অনেকগুলো সবজি দিয়ে আমি এটা বানিয়েছি। তো চলুন শুরু করি। এটা বানানোর জন্য প্রথমে একটা বড় বাটিতে 1 কাপ গমের আটা দিয়ে দিচ্ছি, সঙ্গে 1 চামচ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিলে ক্রিস্পি হবে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি, তারপর অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। এবার এইভাবে মেখে একটা রুটির মতো ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। দেখুন, এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এবার 1 চামচ তেল দিয়ে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, আটাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢেকে 10 মিনিট রেখে দিচ্ছি। এবার এর ভিতরের জন্য একটা পুর তৈরি করে নিচ্ছি। তার জন্য এরকম একটা আলু নিয়েছি। প্রথমে আলুটাকে গ্রেটারে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে আমি জলের মধ্যে ফেলছি। এইভাবে আলুটা জলের মধ্যে গ্রেট করলে আলুটা লাল হবে না। এটা গ্রেট করা হয়ে গেছে। এবার এটা বারবার জল বদলে বদলে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ এটা ধুয়ে নিতে হবে। দেখুন, আলুটাকে আমি 2-3 বার জল বদলে ধুয়ে নিয়েছি। এবার গ্রেট করা আলুটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন, আলুটা খুব ভালো করে আমি জল চিপে বার করে নিয়েছি, একটুও জল নেই আলুতে। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি ক্যাপসিকাম কুচো, 1 বাটি গাজর কুচো দিয়ে দিচ্ছি, বাঁধাকপির কুচি দিয়ে দিচ্ছি 1 বাটি, 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে সবজির সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। সব সবজিগুলো একটু চেপে চেপে মেখে নিতে হবে। নুন দিয়ে সবজিগুলো মেখে নেওয়ার ফলে সবজি থেকে জল ছাড়তে শুরু করবে। এবার 5 মিনিট এক সাইডে রেখে দিচ্ছি। পর ফিরে এসেছি। দেখুন, সবজি থেকে জল বেরোতে শুরু করেছে। এবার সবজি থেকে সম্পূর্ণ জলটা 2 হাত দিয়ে চেপে বার করে দেব। তারপর অন্য একটা পাত্রে রেখে দেব। সব সবজি থেকে জল চিপে বার করে দিয়েছি। আর দেখুন, এই জলটা সবজি থেকে বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, সস দিয়ে দিচ্ছি, সামান্য একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা আগে যেহেতু একবার দিয়েছি তাই এখন আর নুন দিলাম না। সবজিটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আটাটা আরও একবার মেখে নিচ্ছি। আটাটাকে এবার দুটো ভাগ করে নিচ্ছি। দুটো ভাগ করে বল তৈরি করে নিচ্ছি। আটা দিয়ে দুটো বল তৈরি করে নিয়েছি। এবার এই বলগুলো দিয়ে রুটি তৈরি করে নেব। একটু আটা ছড়িয়ে বেলে নিচ্ছি। রুটি যেমন হয় ঠিক রুটির মতো করে বেলে নিতে হবে। দেখুন, এরকম একটা বড় রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা দেখুন খুব মোটাও হয়নি, আবার খুব পাতলাও হয়নি। এবার এই রুটির উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। পুরো রুটিটার উপরে তেলটা ব্রাশ করে নিতে হবে। পুরো রুটিটার উপরে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবার যে পুরটা তৈরি করেছিলাম সেটা থেকে পুর নিয়ে রুটির উপর ছড়িয়ে দিচ্ছি। পুরো রুটিটার উপরে এভাবে ছড়িয়ে দিতে হবে। পুরটা এবার হাতের সাহায্যে একটু সমান করে দিচ্ছি। এবার হাত দিয়ে এরকম একটু চেপে চেপে দিতে হবে। এভাবে চেপে চেপে দিলে কিছু সবজি রুটির সঙ্গে লেগে থাকবে। এবার এই সবজির উপরে টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা ধনেপাতা চাটনিটাও দিতে পারেন। আমি এখানে টমেটো সস দিচ্ছি, যার যা ভালো লাগে তাই দিয়ে নেবেন। এবার একটু চিজ নিয়েছি। চিজটা এবার একটু উপর দিয়ে গ্রেট করে দিচ্ছি।
এই চিজটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। এর ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, ইচ্ছা হলে দেখে নিতে পারেন। এবার রুটির এক সাইডটা ধরে একটু টাইট করে রোল করে নিতে হবে। এইভাবে রোল করে নিতে হবে, একটু টাইট রোল করে নিতে হবে। তারপর চার সাইডটা একটু ভালো করে এরকম লাগিয়ে নিতে হবে। এবার এই শেষের দিকটা একটু এইভাবে মুড়ে দেবেন। দেখুন দেখুন অনেকটা রোলের মতো তৈরি হয়ে গেছে। এবার একটা ছিদ্রওয়ালা থালাতে এভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার রোলটাকে দু হাত দিয়ে তুলে এইভাবে তেল মাখানো থালাতে বসিয়ে দিয়েছি। এবার দ্বিতীয় রুটিটাও ওই একইভাবে বেলে নেব। দেখুন আরও একটা রোল তৈরি করে নিয়েছি। এবার এটাও ছিদ্রওয়ালা পাত্রে বসিয়ে নিচ্ছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার এই ছিদ্রওয়ালা পাত্রটা কড়াইয়ের ওপর বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। ওদিকে ওটা স্টিম হতে হতে ততক্ষণে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে বাটিতে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা ময়দার বদলে এখানে গমের আটাও দিতে পারেন। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি 1 চামচ ধনেপাতা কুচি, হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ সাদা তিল। এবার সবজি থেকে যে জলটা বার করে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। সবজির জলটা দেওয়ার পর আরও একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা এখন এক সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এসেছি, ঢাকাটা খুলে দিচ্ছি। এবার আমি এটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার তুলে নিচ্ছি, তুলে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। এবার একটু ত্রিকোণ করে কেটে নেব। এ দেখুন এরকম ত্রিকোণ করে কেটে নিয়েছি। অবশ্যই এটাকে ঠান্ডা করে তবে কাটতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার এগুলো আপনারা ডিপ ফ্রাই করে নিতে পারেন বা স্যালো ফ্রাই করে নিতে পারেন। এবার যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটা আরও একবার মিক্স করে নিচ্ছি। প্রায় বেশি করে তেল গরম করতে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এটা ব্যাটারের মধ্যে চুবিয়ে তুলে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যে কটা ধরেছে সে কটা আমি দিয়ে দিয়েছি। খানিকক্ষণ পর একবার উল্টে দিচ্ছি, যেগুলো আগে দিয়েছি সেগুলোকে আগে উল্টে দিচ্ছি। দেখুন সবগুলো আমি একবার উল্টে দিয়েছি। এগুলোকে লো টু মিডিয়াম হিটে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা।
দেখুন, যখনই আপনার সন্ধেবেলা কিছু খেতে মন করবে তখনই চটপটা এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। এটাকে আমি সসের সঙ্গে সার্ভ করে দিয়েছি। দেখুন ওপরটা কতটা ক্রাঞ্চি আর ভিতরটা দেখুন। ভিতরে দেখুন চিজটা দেওয়ার কারণে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।